আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস নাম্বার 5-এ সবাইকে স্বাগতম। অনুগ্রহপূর্বক যদি কারো হাতে কোনো স্মার্টফোন বা থেকে থাকে তাহলে ওটা রেখে দিতে হবে এখন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 5। তো অ্যাজ ইউজুয়াল আমরা একটু রিভাইজ দিয়ে আসি যে আমরা কি কি শিখছিলাম। আজকে ক্লাস নাম্বার 5-এ এসে আমাকে একটা জিজ্ঞেস করতে হচ্ছে আপনারা কি সবাই এটা কমপ্লিট করছেন কিনা, যেহেতু আমাদের এখানে মাঝখানেও আমাদের দু একজন ভাই জয়েন হয়েছিলেন। আর আপা হচ্ছে যে ফার্স্ট ক্লাসের পর এটা হচ্ছে 6th ক্লাস আসা হয়নি, আপনি হয়তো বাড়িতে গেছিলেন। আচ্ছা, তো আপনার কি সবগুলো অ্যাকাউন্ট হয়েছে? কোনটা কোনটা হয় নাই? একটা ক্রিয়েট হয় নাই। আচ্ছা, তো আপনি টিম মেম্বার কার কার কাছে হেল্প চাইছিলেন? কারোর কাছে না, এটা একটা ভুল। আপনি অ্যাকাউন্ট করেন নাই বা করতে পারেন নাই, এটা ভুল না, বাট আপনি যে কারোর কাছে হেল্প চান না এটা হচ্ছে ভুল। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটাই হোক না কেন অ্যাড হয়ে নেবেন, আর যেখানে যেখানে সমস্যা হবে ওদের সাথে শেয়ার করবেন, মানে টিম মেম্বারদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, ঠিক আছে। আর আর কার নাই একটু হাত তুলি তো দেখি কার কার কমপ্লিট হয় নাই। হ্যাঁ ভাইয়া, কি প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে কি? পিসি নাই? আচ্ছা, হ্যাঁ শিওর, বুঝি নাই। র্যাপিড ওয়ার্কার অ্যাকাউন্ট হয় না? আচ্ছা, র্যাপিড ওয়ার্কার আসতেছি। র্যাপিড ওয়ার্কার এখানে নাই। এই 6টার মধ্যে আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা থাকলে বলতে হবে। হ্যাঁ, এটা কি পিসির কারণে আপনি করতে পারেন নাই? তাহলে আমাদের এটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আমি যখন একদম ফার্স্ট ক্লাস নিয়েছিলাম ওখানে বলছিলাম যে এখানে একটা পিসি মানে মাস্ট না, বাট হলে ভালো হয়, বা এটা ছাড়া অনেকটা টাফ হয়ে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনার পিসি কি নেওয়ার প্ল্যান আছে কি না রিসেন্টলি? আচ্ছা, তাহলে ঠিক আছে। ভিডিওগুলো কালেক্ট করে রাখবেন। এখন যা শুনতেছেন তখন জাস্ট আরেকবার প্লে করলে ওগুলো সবগুলো আবার মেমোরি আগের জায়গায় ফিরে আসবে, যেটা যে শুনছিলেন ওগুলো আবার পাবেন। আর দুইটা জিনিসের প্রবলেম হইতে পারে, আপনাকে বলে রাখি, ইনস্টাগ্রাম আর টুইটার। ইনস্টাগ্রাম হচ্ছে আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন তখন ওটার পরে ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে। আর টুইটারে কান্ট্রি কোড +88 আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড, ওটা দিতে হবে। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে আমাদের র্যাপিড ওয়ার্কার্সে একজন ভাইয়ের হচ্ছে সাইন আপ প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। র্যাপিড ওয়ার্কার্সে সাইন আপ প্রবলেম হচ্ছে, তাই না? আর কারো কি হয়েছে এই প্রবলেম? এখানের মধ্যে কারো প্রবলেম হয়েছে র্যাপিড ওয়ার্কার্সে ঢুকতে? আচ্ছা, না, সাইন আপের প্রবলেম একবারই হবে শুধু অ্যাকাউন্ট করার সময়। আচ্ছা, rapidworkers.com ভাই কি এই সাইটে গেছিলেন? আচ্ছা, নাম কি আপনার বলেন? খাইরুল ভাই। আচ্ছা, ইমেইল ফ্লুয়েন্সার খাইরুল 277। বাংলাদেশ সিলেক্ট করছিলেন তো? ডিভাইসে কোনো ভিপিএন আছে? আচ্ছা, আমি এখন এখানে সাইন আপ দিতে পারবো না দুইটা কারণে। একটা হচ্ছে একই ডিভাইস দিয়ে দুইটা আইডি লগ ইন বা সাইন আপ, এটা ব্যান্ড। ঠিক আছে, আমার আইডিও চলে যাবে যদি আমি এখন সাইন আপে ক্লিক করি। তো সেই ক্ষেত্রে আমি এখন এটা সাইন আপ দিতে পারবো না। আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? কোড যায়, ওটা আসে না। জিমেলটা তাহলে ভুল হওয়া ছাড়া এই প্রবলেম কি আর কারো হয়েছে এখানে? জি,
এদিকে দেওয়ার পর তুমি ওখানে কি মানে ওই যে এগ্রিতে আর এখানে যে তুমি যে মানে অ্যাকাউন্ট আর হচ্ছে পাসওয়ার্ড দিয়েছিলা হ্যাঁ আমার প্রবলেমটা এখন আমি বুঝছি এই অ্যাকাউন্ট এবং এর যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি হচ্ছে রোবট যেটা করা হয় সাবমিট করে তখন ওটা দেওয়া হয় আর ফরওয়ার্ড পাসওয়ার্ড যেটা দেওয়া থাকে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিলে পরে জিমেইলের যে একটা যে মানে পাসওয়ার্ড কিন্তু ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আমি যদি জিমেইলের একটা পাসওয়ার্ড দেবো ওই পাসওয়ার্ডের পাসওয়ার্ড করবো আর ওই পাসওয়ার্ডটা যাচ্ছে ক্লিয়ার হ্যাঁ এখন এই ক্ষেত্রে তো জিমেল এটার সাথে সরাসরি কানেক্টেড, তো না আসার তো কোনো এরকম প্রবলেম তো কি বলবো। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে যে আপনার কি আইডিতে আপনি একবারও ঢুকতে পারছেন? একবার ঢুকছেন, তারপর আপনি এখানে কি এখানে ইমেল দিছেন, পাসওয়ার্ড দিছেন, ইমেল পাসওয়ার্ড দিছেন, তারপর হচ্ছে না। মানে এতটুকু পর্যন্ত হয়, তারপর হচ্ছে সাবমিট হয় না, তাই তো? ওকে, আচ্ছা ক্লাস শেষে আপনি তো দেখা করবেন আমার সাথে, ঠিক আছে? তখন দেখতেছি আপনার প্রবলেম, র্যান্ডম প্রবলেম হয়তো মাঝে মধ্যে নেটের কারণেও বিভিন্ন ধরনের প্রবলেম হয় যদিও। আচ্ছা, ফ্রম কারেন্ট স্লাইড সবাই কি দেখতেছেন ঠিকঠাক মতন? ভাই আপনি দেখতেছেন? আপনি দেখতেছেন? আচ্ছা, প্রথম প্রশ্ন, আমি একটা কাজ দিয়েছিলাম গতকালকে বা গত ক্লাসে অ্যাকচুয়ালি একটা কাজ দিয়েছিলাম, হাউ মেনি টাস্কস ইউ ডিড ইউ পারফর্ম, আপনি কয়টা কাজ করছেন মনে আছে? মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমি ক্লাস করতে আসছি, অবশ্যই আমাকে মেন্টর বা টিচার বা আমার গাইড হিসেবে যে থাকে আমাকে জিজ্ঞেস করবে, তো এটা মনে রাখতে পারতে হবে। বাম পাশ থেকে শুরু করি, কয়টা করছেন? একটাও না। আচ্ছা, আপনি তো ভাইয়া কয়টা করছেন? আমার হচ্ছে ওই যে প্রোগ্রামের তিনটা করার পরে আমার নেটের প্রবলেম হচ্ছে, এখন পর্যন্ত নেট আসেনি, আমার বর্তমানে কাজ করতেছি, আজকে সকালবেলার কাজ করছে, বিকালবেলা নেট পাবো, সকাল থেকে কারেন্ট নেই। ভাইয়া আপনি? হয় নাই কেন? হচ্ছে না? মেনটেন করতে কষ্ট হচ্ছে, আধা ঘন্টা সময় দিতেই হবে। তাছাড়া হচ্ছে কি, মানে আমরা এখন যে ফ্রেশ জিনিসটা শুনতেছি, কিছুক্ষণ পরে গিয়ে বা 2 দিন বা 1 সপ্তাহ পরে গিয়ে এটা কিন্তু আর এতটা ফ্রেশ থাকবে না, ঠিক আছে? একটা কাজ হইলেও করতে হবে, একটা কাজ হইলেও করতে হবে, হ্যাঁ? সময়ের কারণে যদি আমরা করতে না পারি, তাও একটা কাজ হইলেও করতে হবে বাসায় গিয়ে। আচ্ছা ভাই আপনি? 20টা, আলহামদুলিল্লাহ। ভাই তো করতে পারতেছেন না পিসির কারণে। আচ্ছা হ্যাঁ আপনি? 3টা হইছে, কারণ নাই সব আজকে শুক্রবার বন্ধ করব, এই 3টা একই অবস্থা, কারণ ছাড়া থেকে এলাকায় একটা সমস্যা যে কারেন্ট আবার কালকে বর্তমানে তো ছড়া থেকে ছড়া বন্ধ পায় না কালকে। আজকে। আচ্ছা আজকে। আর এমনিতে প্রসেসিং আছে। আচ্ছা ভাই আপনি? 50টা? আচ্ছা 25টা, আলহামদুলিল্লাহ। আচ্ছা একটাও না ভাইয়া? আচ্ছা আপনি? আচ্ছা আপনি তো করেন ভাই, আপনি? 9টা। আচ্ছা, কার ডলার কত হয়েছে কি মনে আছে? কার কার ডলার মনে আছে একটু বলেন তো দেখি কত? বাবা 4 শুনে তো প্রথমে চমকায় উঠছিলাম, কি বলে। আচ্ছা 0.43, তারপর ভাই আপনার কত ছিল আগেরটাই? আমারটা 0.052। আচ্ছা ভাই আপনার? 0.12। আচ্ছা, কেউ কি $1 ক্রস করতে পারছেন? $0.5? আচ্ছা সমস্যা নেই, আস্তে ধীরে হবে। আচ্ছা, সব থেকে হাইয়েস্ট কি 25 এখন পর্যন্ত? তাহলে তোমার শিখাইতে পারে তুমি? আল্লাহ কি ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে।
যেতে হবে। আচ্ছা, ক্রোম, জিমেল অ্যাকাউন্ট শুধু একজনের নাই, আর বাকি সবার আছে তো ভাই। আপনার জিমেল অ্যাকাউন্ট আছে তো, জিমেল অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? জিমেল অ্যাকাউন্ট করে ফেলবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট আছে তো ভাই, তোমার জিমেল অ্যাকাউন্ট আছে তো আপা? আপনার জিমেলটা নাই, আচ্ছা আজকের মধ্যে জিমেলটা করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আর লাইট শট দিয়ে আজকে দেখাবো, এটা 2টা দিন টানা ডিস্টার্ব করলো। আর এটা তো বলে রাখছি যে যদি আমি বলছিলাম গত ক্লাসের পরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে, আমি 4টা কি 5টা টেক্সট পাইছিলাম, বাকিদের টেক্সট পাই নাই। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রি। আমরা মোটামুটি একটা ডাটা এন্ট্রির একটা বেসিক বলবা, মোটামুটি ডাটা এন্ট্রির একটা বেসিক সম্পর্কে আইডিয়া পাইছি, ঠিক আছে? ডাটা এন্ট্রি বেসিক বলতে কি মানে হচ্ছে যে কাজ করে যাওয়া। এখনো এটা ডাটা এন্ট্রির কোনো সেক্টর না, বাট ফ্রিল্যান্সিং এর একটা সেক্টর ধরতে পারি আমরা, যে আমরা আরেকজনের কাজটা করে দিচ্ছি ফ্রিল্যান্সিং, আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো এখন চলে আসে হচ্ছে ডাটা এন্ট্রি বা ই কমার্স ডাটা এন্ট্রি। ই কমার্স ডাটা এন্ট্রি বলতে আমরা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটে যাই, যেমন হচ্ছে ধরেন আমরা গুগলে গিয়ে সার্চ করলাম daraz.com। কেউ বলতে পারেন এখানে daraz.com এর এখন দাম কত? daraz.com এর ওয়েবসাইটের এনিওয়ান? বা daraz.com যখন এই ওয়েবসাইটটা করছিল তাদের কয় লাখ টাকা বা কত লাখ টাকা খরচ হয়েছিল? এনি আইডিয়া? অ্যাকুরেট হইতে হবে, অ্যাকুরেট তো আমিও জানি না, বাট আইডিয়া। আচ্ছা, আইডিয়া আমি বলে দিচ্ছি। দেখেন এই ধরনের ওয়েবসাইটগুলো হচ্ছে পিএইচপি বা ওয়ার্ডপ্রেস দিয়ে করা থাকে ম্যাক্সিমাম টাইম, বা আপডেট যারা হয়ে যায় তারা জাভাস্ক্রিপ্টও ইউজ করে। তো এখন হচ্ছে যে এখানে এই যে ডাটাগুলো সে যাই দিয়ে করুক না কেন তাকে ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা কোনগুলো? সরি, এটা আমি কোথায় ঢুকলাম? কি রে দারাজ, দারাজ বিডি মনে হয় না? তারা ভিডিও দিতে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা যা যা দেখবো, হ্যাঁ এখানে যা যা দেখবো কোনো কিছুই কিন্তু নিজের থেকে হয় নাই। যা যা প্রোডাক্ট আছে কেউ মানে কোনোটা কিন্তু নিজের থেকে হয়ে যায় নাই, কাউকে না কাউকে এগুলো ডাটাগুলো এন্ট্রি করতে হয়েছে, কাউকে না কাউকে করতে হয়েছে। এখন এই ডাটা এন্ট্রির মানে চাহিদা কিন্তু ব্যাপক। এখন ধরেন আমি আমার কথা বলি, আমার এখন একটা ওয়েবসাইট করতে ইচ্ছা করতেছে যেটা দিয়ে আমি আমার কি বলবো ইলেকট্রনিক মার্কেটিং করব, যে আমি কাউকে বলবো যে এই ওয়েবসাইটে ঢুকো, এই ওয়েবসাইটে ঢুকে তোমরা দেখতে পারবা আমার প্রোডাক্টগুলো। এখন হচ্ছে যে এটার জন্য কাউকে না কাউকে এটা তো ডেভেলপ করতে হবে, এটা হচ্ছে ডেভেলপ করা। কাস্টমাইজেশনও করা যায়, যে আপনার আরেকটা জিনিস হচ্ছে কাস্টমাইজেশন। আমি একটু ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনি যদি নতুন কোনো ফেসবুক জিরো থেকে ডেভেলপ করেন, ফেসবুকের মতো কোনো সোশ্যাল মিডিয়া, ওটা হচ্ছে ডেভেলপমেন্ট। আর আপনি যদি কোনো ফেসবুকের কোনো পেজ খুলে ওটাকে এডিট করেন, ওটা হচ্ছে কাস্টমাইজেশন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এইটা হচ্ছে দুইটা জিনিসই করা যায়, বাট ওরা কিন্তু কাস্টমাইজেশন করে নেয়, কারণ এটা যেহেতু নিজস্ব অস্তিত্ব আছে, বা কেউ যেন কপিরাইট ক্লেম না করতে পারে। সবাই চাইবে আমি আমার নিজস্ব ডেভেলপার ইউজ করি। তো এখন ডেভেলপার কি করে দেয়, তাকে একটা স্ট্রাকচার দাঁড় করায় দেয়। এই যে আমি একটা বিল্ডিং করবো, এটা আমার একটা 6 তলার স্ট্রাকচার আমাকে দাঁড় করায় দিবে। এরপর আমি এটাতে কি কালার করলাম বা কোথায় কি দরজা জানলা দিলাম ওগুলো আমার ব্যাপার, ঠিক আছে? আমি বাসার কি কালার করলাম ওগুলো আমার ব্যাপার। তো এখন এখানে আমাদেরকে তো ডাটা তো ইনপুট করতে হয়েছে, তাই না? কাউকে না কাউকে, এই যে ধরেন এখানে এই যে র্যাম আছে, তো এগুলো কাউকে না কাউকে কিন্তু অ্যাড করতে হয়েছে। আমরা এখন এরকমই একটা ওয়েবসাইট দেখবো যেটা হচ্ছে রায়নাসার স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য বানানো ওই ওয়েবসাইটটা। তো ওইখানে গিয়ে আমরা আজকে ডাটা এন্ট্রি করা কিভাবে করতে হয়, বা আমাদেরকে যদি আমাদের কোনো ক্লায়েন্ট বলে যে ভাই আমার এরকম একটা সাইট আছে, আপনার এখানে 500 প্রোডাক্ট অ্যাড করে দিতে হবে, আপনাকে আমি বিনিময়ে 10,000 টাকা দিব, ঠিক আছে? তো এগুলো কিন্তু সবগুলো অটো হয় না, এগুলো ম্যানুয়ালি করতে হবে। একটা ছবি নিতে হবে, ডেসক্রিপশন নিতে হবে, তারপরে গিয়ে হচ্ছে হ্যাঁ কপি করা যায়, বাট হচ্ছে কি একটা নির্দিষ্ট ভাব পর্যন্ত কপি করা যায়। আপনি যদি পুরাটা কপি পেস্ট মারেন, এটা কিন্তু গুগলে ধরে ফেলবে,
ঠিক আছে, এখন বর্তমানে কিন্তু হ্যান্ড রাইটিংও কিন্তু একটা মানে কপিরাইটের ভিতরেই পড়তেছে। আপনি যে কোনো ওয়েবসাইটের লেখা কপি করতে পারবেন না, ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটের লেখা কিন্তু কপি করতে পারবেন না, আপনার কপিরাইট কেস দিয়ে দিবে বা ক্লেম করবে আপনার। যারা ইউটিউব নিয়ে টুকিটাকে ঘাটাঘাটি করছি তারা এই জিনিসটা একটু জানে যে যদি আমি অন্য কারো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাকে কপিরাইট ক্লেম করে। আচ্ছা, এখন সবাই নোট করতে হবে এটা একটু, বা এখানে ভিডিও যদিও থাকবে, VAALO.com। সরি দুইটা না, এই যে আচ্ছা, এইটা হচ্ছে এটার ইন্টারফেস, এটা হচ্ছে এটার ইন্টারফেস। সবাই মনে রাখেন বা হচ্ছে নোট থাকলে নোট করেন, VAALO। হ্যাঁ, এনি প্রশ্ন? আচ্ছা, এটা আমাদের একটা পোস্ট করা হয়েছে, এটা কোনো একটা সময় হয়তো বা নিউজ এটা ছিল। আচ্ছা, এখন দেখেন এই উপরে এগুলো কি কেউ বলতে পারবেন? এগুলো হচ্ছে মেনু। হ্যাঁ, এগুলো হচ্ছে মেনু। তাই এখন দেখেন এখানে যদি আমি মাউস পয়েন্টারটাকে হোভার করে নিয়ে যাই, এখানে কিন্তু কিবোর্ড লেখাটা আসতেছে। আবার আমি যদি এটাকে হোভার করে দেখেন রাউটারে নিলাম, রাউটারে কিছু নাই। আবার এটাকে আমি যখন মাউসে নিলাম, দেখেন মাউসের মধ্যে মাদারবোর্ড, এটা জাস্ট এমনিতে একটা মানে এটা কিন্তু মানে রিয়েল না, আমরা জাস্ট বোঝানোর জন্য যে এটার মধ্যে সাব ক্যাটাগরি বলা হয়, সাব ক্যাটাগরি অ্যাড করা যায় এখানের মধ্যে। এটা আমার যেখানে আপনারা প্র্যাকটিস করবেন এই জন্য এটা বানানো। আচ্ছা, তো এখন এই যে এই ক্যাটাগরিগুলো, এগুলো আমরা কীভাবে অ্যাড করবো? দেখেন এখান থেকে কিন্তু অ্যাড করা যায় না, এখান থেকে আপনি কোনো অ্যাড বা প্লাস বাটন পাচ্ছেন বা অ্যাডের কোনো সিস্টেম পাচ্ছেন না। এর জন্য আমাকে কি করতে হবে? দেখেন এই ওয়েবসাইটটা লেখার পর একটা স্ল্যাশ দিতে হবে। কি দিতে হবে? একটা স্ল্যাশ। তারপর লিখতে হবে WP, তারপর একটা ড্যাশ দিতে হবে, নট স্ল্যাশ, ড্যাশ। জি, WP। আমি কি আরেকটু জুম করবো? হ্যাঁ, WP ড্যাশ, এরপরে অ্যাডমিন। আচ্ছা, সবাই কি যারা যারা নোট করার কি নোট করছি? এটা আমি আবার বলতেছি, VAALO.com। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, VAALO.com লেখা হয়েছে সবার এতটুকু। আচ্ছা, এরপর হচ্ছে স্ল্যাশ WP। জি, WP ড্যাশ, ছোট একটা মাইনাসের মতন। হ্যাঁ, অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। P P P। জি, অ্যাডমিন হয়েছে সবার। এবার জাস্ট এটা লিখে এন্টারে দিবেন। আচ্ছা, এইটা হচ্ছে সফটওয়্যার বা যেখানে আমরা কাজ করি, ঠিক আছে, এটা হচ্ছে সফটওয়্যার। হ্যাঁ, আমাদের মোবাইলে যেরকম অ্যাপ্লিকেশন থাকে এখানে থাকে হচ্ছে সফটওয়্যার। এখন আমি যদি আর একটু শর্টভাবে বুঝাই, মানে এটা হচ্ছে এক্সরে স্ক্যানার, ঠিক আছে। এখানে ভিতরে মানে ভিতরে কি কি আছে আমরা এটা করতে পারবো, ভিতরে কিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল। আর আচ্ছা, VAALO.com, এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে মানুষ যেটা দেখবে। দেখেন এটার পরে যখন কিছু নাই, VAALO, এটা হচ্ছে মানুষ যেটা দেখবে। আর এটার পরে যখন আমি WP অ্যাডমিন লিখে লগ ইন করবো, তখন হচ্ছে কি এটা আমি এখানে কাজ করব, যা যা কাজ করবে এটা হচ্ছে মানুষ দেখবে। তো এখন যে ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে সে কিন্তু আপনাকে তার ইউজার আইডি আর পাসওয়ার্ড, এখানে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড লাগে নাই, বাট আপনাদের লগ ইন করার সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন সবাইকে আমি এখানে প্রত্যেককে এক এক করে ইউজার বানাই দিব এবং আজকের কাজটা কিন্তু করতে হবে। দেখেন এখানে আপনারা কিন্তু সবাই
পেমেন্ট করে বা টাকা দিয়ে জয়েন করছেন, ঠিক আছে? তো এখন অ্যাজ এ মেন্টর হিসেবে, অ্যাজ এ গাইড হিসেবে আমি কখনো চাই না আপনাদের টাকাটা নষ্ট হোক। সো আপনাদেরকে কিন্তু এখানে দেখানো জিনিসগুলো অবশ্যই বাসে গিয়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো হোক সেটা একটা, হোক সেটা দুইটা, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন দেখেন ড্যাশবোর্ড, এটা হচ্ছে কি ড্যাশবোর্ড। আপনাদেরকে এখানে এডিটর প্যানেলের দেওয়া হবে, এডিটর প্যানেলে। তো এডিটর প্যানেলের মধ্যে আপনারা বেশ কিছু ফাংশনে অ্যাক্সেস করতে পারবেন, আবার কিছু ফাংশনে অ্যাক্সেস করতে পারবেন না। দেখেন এখানে আপাতত অনেক কিছু আছে। আমরা আজকে দুইটা জিনিস নিয়ে শিখবো, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে পোস্ট, ঠিক আছে? একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে পোস্ট। আচ্ছা, পোস্টের জন্য আমরা এখানে ফার্স্টে অল পোস্টে ক্লিক করি, যে কি কি পোস্ট আমার এখানে আপাতত আছে। দেখেন, একটি মুমূর্ষ পুষ্প থেকে দৌড়ে জরুরি ওষুধ সরবরাহ করছে আর গেমিং কিবোর্ড কম দামে। দেখি তো এটা কোথায় আছে। এখানে দেখেন, এই যে দুইটা পোস্ট কিন্তু এখানে আছে, তাই না? আপনারা সবাই দেখতেছেন পিছনের ভাইয়েরা? আচ্ছা, দেখেন এখানে কিন্তু দুইটা পোস্ট দেওয়া আছে। আচ্ছা, এটা এখন কিন্তু যদিও এটা বেচা কেনার পোস্ট, এখানে অতটা দারাজ.com মতো অতটা হাই ওয়েবসাইট না, ঠিক আছে? তো আপনাদেরকে এটা আমি পরে হয়তো বা কোনো কারণে ভুলে যেতে পারি, এই জন্য বলে রাখি যে যখন এখানে কোনো ছবি আপলোড করবেন আজকে বাসায় গিয়ে, সেটাকে আইকন ছবি ইউজ করার চেষ্টা করবেন। আইকন বলতে কোনগুলোকে বোঝায় হচ্ছে আপনার যে কোনো ধরনের আপনাদের স্টিকার আমরা যেগুলো লাগাই, যেমন একটা ফোন কলের যে আইকনগুলো আছে, ঠিক আছে? ওই আইকনগুলো ইউজ করবেন, ঠিক আছে? না হলে ওয়েবসাইট হয়তো খুব বেশি ভারী হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা আমরা কেন করবো? এটা আমরা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য করবো, শুধুমাত্র প্র্যাকটিস, যে জিনিসটা দেখার জন্য আমি পারতেছি কিনা, হ্যাঁ, আর কিচ্ছু না। আচ্ছা, এখন তো এখানে আমরা একটা পোস্ট করি। এখন দেখি পোস্ট করার জন্য আমরা কোথায় ক্লিক করব? দেখেন, যে কোনো কিছুতে একটা যদি যোগ করতে একটা প্লাস বাটন পাবেন, সব কিছুতে একটা প্লাস বাটন পাবেন। আর যদি না থাকে একদম সুন্দর করে লেখা থাকে অ্যাড নিউ। আচ্ছা, এখন অ্যাড নিউতে চলে আসলাম। এখন আমরা টাইটেল কি দিব বলেন? যমুনা ব্যাচ। আচ্ছা, এইটা হচ্ছে টাইটেল, মানে একদম উপরে যে লেখাটা থাকবে, টাইটেল আমরা বুঝি তো, মানে একদম হেডিং যেটা। আচ্ছা, এবার আমরা এখানে এই যে নিচে যখন ক্লিক করব, তখন এখানে হচ্ছে আমরা ডেসক্রিপশন দিব, মানে জিনিসটা কি আসলে। তো এটা নিয়ে আমি কি নিয়ে লিখেছি, যেমন দিস ইজ আওয়ার ফার্স্ট ডাটা এন্ট্রি ব্যাচ। তো এখন কিছু লিখবেন। এখানে টাইপিং এর প্রবলেম আছে এমন কেউ আছেন কি? সবাই টাইপিং করতে পারি তো মোটামুটি? স্পিড হওয়া লাগবে না, টাইপিং করতে পারি তো, মানে 4টা আঙ্গুল দিয়ে টাইপিং করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ পারি তো। আচ্ছা, তো এখন আচ্ছা, এগুলো কিচ্ছু দেওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আপনি অনেকগুলো জিনিস পেয়ে যাবেন। এখানে আপাতত ফার্স্ট এর মধ্যে কিছু করার দরকার নাই, আপনি জাস্ট পাবলিশে দিয়ে দেন। আচ্ছা, পাবলিক থাক, ইমিডিয়েটলি অ্যাড ট্যাক্স, বাস পাবলিশ। ওকে, আচ্ছা, রেনেসা যমুনা ব্যাচ, দিস ইজ আওয়ার ফার্স্ট ডাটা এন্ট্রি ব্যাচ, ঠিক আছে? এখানে জাস্ট আপনারা কি করবেন, বাসায় গিয়ে এটা লিখবেন, ঠিক আছে? এটা লিখে আপনারা ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন দিয়ে পোস্ট করবেন আজকে। তো সবাইকে আমি আজকে ইউজার করে দিব। এখানে প্রত্যেককে একবার করে আবার আমাকে নামগুলো বলতে হবে। এখানে আরও অনেকগুলো ফাংশন আছে। দেখেন এখানে হচ্ছে কি আপনাদের যেসব ফাংশনগুলো আছে এগুলো একটু নিজে নিজে ঘেটে দেখতে হবে, ঠিক আছে? একটা ওয়েবসাইট নিয়ে যদি এভাবে সবগুলো A to Z আলোচনা করতে যাই তাহলে কিন্তু মানে এটা অসম্ভব ব্যাপার, ঠিক আছে? আমি কিন্তু এখনো র্যাপিড ওয়ার্কার্সেরও কিন্তু অনেকগুলো জিনিস দেখানোর আছে। যেমন ফেসবুকেরটা আমি চাইলে দেখাইতে পারতাম, আমি চাইলে ইনস্টাগ্রামেরটা দেখাইতে পারতাম, কিন্তু আপনি নিজে চেষ্টা করে দেখেন যে ইউটিউবে যেটা আছে মেইন যেই বেসিক যেই জিনিসটা ওটা সব জায়গায় সেম।
আপনাকে ফেসবুকে যাইতে হবে, আপনাকে ফেসবুকে গিয়ে কোনো একটা কিছু দিবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এরপর আপনাকে ওটা শেয়ার করতে হবে। ফেসবুকে একটু ঝামেলা কেন জানেন? ফেসবুকে একটু ঝামেলা হচ্ছে আপনাকে শেয়ারটা এমন দুইটা গ্রুপে বলবে, যে গ্রুপে মিনিমাম 20,000 জন মেম্বার আছে, মিনিমাম 30,000 জন মেম্বার আছে, ঠিক আছে? তো এইটা আর কি একটু মাঝে মধ্যে টাফ হয়ে যায়, বাট ইউটিউবেরটা ইজি, ইউটিউবেরটা অলওয়েজ ইজি থাকে। আচ্ছা, এখন এখানে আমরা পোস্টটা দেখলাম। আচ্ছা, অ্যাপিয়ারেন্স আচ্ছা, সবাই নোট করে নিছেন তো না? ভালো.com এটা ওকে। এবার আমি কয়েকজন কি ইউজার বানাই। ইউজার নেম একজন একজন করে। আখি আছে। ইমেইল bin@gmail.com 070 644 @gmail.com ওকে। ওকে, পাসওয়ার্ড 760, ঠিক আছে। এবার আচ্ছা, তারপর বাকিটা ঠিক আছে তো? আচ্ছা, তাহলে ওকে, আপনারটা হচ্ছে আখি লিখবেন, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6, ঠিক আছে? তারপর আপা না, এটা আলাদা। v3 গিয়ে আপনি এখানে আচ্ছা জিমেল নাই। আচ্ছা আচ্ছা ভাই, আপনারটা পাবেন ইসলাম বাবু হ্যাঁ? জিমেল খোলা আছে ইসলাম বাবু না না, আগে ইউজার। আচ্ছা তাইনুল ইসলাম আচ্ছা, জিমেলটা আরেকবার বলেন। আই আই বাবু আবু 7304 7304 @ আচ্ছা, তাইনুল ইসলাম না? দেখেন, আজকে আপনাদের সবাইকে এখানে ইউজার বানাই দিচ্ছি, ঠিক আছে? আপনারা কোথায় গিয়ে কি করবেন এটা আমাদের দেখাই দেওয়া হবে, বাট আজকে কিন্তু বাসে গিয়ে প্র্যাকটিস করতেই হবে সবাইকে, মাস্ট, ঠিক আছে? তো একটা হইলেও পোস্ট করতেই হবে। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, নয়ন দিলাম মেইন ইউজার নাম, ঠিক আছে? ইরফান দিব। আচ্ছা, ইমেল ইরফান নয়ন 3 আচ্ছা @gmail.com। আচ্ছা, ফার্স্ট নেম ইরফান না? সবার বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকবে 1 থেকে 6, ঠিক আছে? কোনো দরকার নাই আপনাদের চেঞ্জ করার, এটা হচ্ছে আমাদের শুধু হ্যাঁ লার্নিং এর জন্য। তো ইউজার কি ইসলাম দিচ্ছেন নাকি না?
তাইনুল দিছি। তাও একটু ইউটিউব মানে ভিডিও তো হচ্ছে, তাও একটু চেক করে নিন। হ্যাঁ, হ্যাঁ। আরেকবার একটু জোরে। সাইফুল, জিমেল সাইফুল ইসলাম, HM সাইফুল @gmail.com 513 @gmail.com। আচ্ছা, ফার্স্ট নেম হচ্ছে সাইফুল ইসলাম। আচ্ছা, সবাইকে আমি এটা করার জন্য জোর কেন দিচ্ছি, এটা হচ্ছে একটা ছোট ওয়ার্ম আপ, ঠিক আছে? এটা কিন্তু ডাটা এন্ট্রি সেক্টর, এইটা বিশেষ করে ই কমার্সের এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর। ডাটা এন্ট্রি বর্তমানে দেখবেন যে বর্তমানে যারা কোটিপতি মানে মেইন হচ্ছে, তারা হচ্ছে যে এই ধরনের ইলেকট্রনিক মার্কেটিং করে বড় লোক হয়ে গেছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে একটু, আর এটা খুবই গুরুত্ব সহকারে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জিমেল করছেন? আচ্ছা, হ্যাঁ। দেখেন, একটা ক্লাসে সবাইকে আলাদাভাবে করে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড করে দেওয়া হচ্ছে। আপনাদের কিন্তু বাসায় গিয়ে যদি আজকে এটা প্র্যাকটিস না করেন, এটা কিন্তু পুরো ক্লাসটাই বৃথা যাবে, ঠিক আছে? এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে, স্পেশালি এই দুজনকে ক্লাস করতেছেন কিন্তু আপনারা কিন্তু ফিডব্যাক পাচ্ছি না আমি, ঠিক আছে? আজকে বাসায় গিয়ে এটা কিন্তু শেষ করতেই হবে, কেমন? আচ্ছা, ভাইয়া কি নাম? এইটাই না? জি, JSCD CP। আচ্ছা, ফার্স্ট নেম শাহাদ, শাহাদাত হুসেইন। আচ্ছা, আমি এখন যাদের নাম বলবো একটু হাত তুলেন তো। মোস্তাকিম ভাই, তারপর হচ্ছে তাইনুর ভাই, আচ্ছা, ইয়াসিন ভাই, সাইফুল ভাই। আচ্ছা, এই চারজনের আমি হোয়াটসঅ্যাপ পাইছি, বাকিদেরটা পাই নাই। আচ্ছা, আপনারটা শেষ হয়েছে? আচ্ছা, ইউজার নেম মোস্তাকিম, মেল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো না? আচ্ছা, কি CH দিয়ে ফেলছেন? আচ্ছা, আচ্ছা, ফার্স্ট নেম? না না, এটা আপনার ফার্স্ট নেম মোস্তাকিম, লাস্ট নেম হুসেইন। ওকে, 1 2 3 4 5 6। আচ্ছা ভাইয়া, ইউজার নেম, ছোট নাম, এটা ছোট হয় নাই,
আশরাফুল। আচ্ছা, জিমেইল। বাপরে বাপ, ফ্রিল্যান্সার আশরাফ, এটা দিয়েও পান নাই? ফ্রিল্যান্সার আশরাফ দিয়েও পান নাই? না, বলতেছি ফ্রিল্যান্সার আশরাফ দেওয়ার পর পাই নাই না জিমেল? আচ্ছা, ফ্রিল্যান্সার আশরাফ 150@gmail.com। আচ্ছা, 1950 কি জন্ম? আচ্ছা, ফার্স্ট নেম? আশরাফুল ইসলাম না? পোস্ট করবেন যা মন চায়, যা এডিট করতে মন চায়। এখানে কালার টালার থেকে বেসিক ওয়ার্ড এক্সেলে যদি আইডিয়া থাকে, এখানে লেখা বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ইটালিক করতে পারবেন, ঠিক আছে? এই ফাংশনগুলো আমি আপাতত দেখাচ্ছি না, এগুলো সবাই নিজের মতো করে প্র্যাকটিস করবেন। একটু ইউনিক জিনিস তো রাখতে হবে না? আপনি প্র্যাকটিস করলেন আপনার মতন, আপনারটা আমি দেখতেছি। এইভাবে প্র্যাকটিস করলে একভাবে, এইভাবে প্র্যাকটিস করলে একভাবে, বা এ আপা প্র্যাকটিস করলে এইভাবে, আরেক আপা প্র্যাকটিস করলে এইভাবে। তো এটা কিছুটা নিজের মধ্যে একটু ইউনিক জিনিস থাকুক, হ্যাঁ? আচ্ছা, কোথায় ভাইয়া জিমেল আছে তো? আবার না, এখন এখন কাজ করা যাবে না, এখন অফ রাখতে হবে ক্লাসের সময়। আচ্ছা ভাইয়া, নামটা আরেকবার? খালেদ। জিমেইল? ফ্রিল্যান্সার খালেদ 777। আচ্ছা, @gmail, আচ্ছা gmail.com। ফার্স্ট নেম? আচ্ছা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। কারো যদি কোনো প্রকার সমস্যা হয় লগ ইনে, অনুগ্রহপূর্বক ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। তারপর আর বাকি আছে? আচ্ছা, ইয়াসিন। আচ্ছা ভাই, জিমেইল? ইয়াসিন ই দিয়ে শুরু, ইয়াসিন আলী। হ্যাঁ হ্যাঁ, 9। জি, ফার্স্ট নেম? আলী না? আচ্ছা, যাই হোক, এখানে তাহলে এক এক করে সবাইকে, আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট করে দিলাম, সবাইকে এডিটরের পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, 1 2 3 4 5 6। আচ্ছা, আমি এবার একটু রিপিট করি, হ্যাঁ? কার কার যদি কারো না হয়ে থাকে আমাকে কাইন্ডলি জানান, এখনই জানান। কি নামতেছে না কেন? আচ্ছা, দেখাচ্ছি আমি, একটু সিরিয়াল ভাই আসি। আখি, আচ্ছা আখি আপু। আশরাফ ভাই, আচ্ছা আচ্ছা, আচ্ছা ইয়াসিন ভাই, আচ্ছা ইরফান ভাই, আচ্ছা খালেদ ভাই, মোস্তাকিম ভাই, সাইফুল ভাই, আচ্ছা শাহাদাত ভাই, তাইনুল ভাই, আমার, আচ্ছা
এখানের মধ্যে আছেন জিমেল আছে বাদ করছেন এমন কেউ আছেন না সবার হয়েছে আচ্ছা আপনাদের আজকের কাজ হচ্ছে পোস্টে যাবেন ঠিক আছে পোস্টের মধ্যে গিয়ে আপনারা এখানে অনেকগুলো জিনিস পাবেন দেখেন অ্যাড নিউতে ফার্স্ট অফ অল যখন ক্লিক করবেন না তখন এখানে একটা ক্যাটাগরি থাকবে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এই যে ডান পাশে দেখেন ডান পাশে অনেকগুলো অপশন পাবেন আচ্ছা এটা নিজের নামে করে নেবেন দেখেন অথরে হ্যাঁ এখানে আপনার নিজের নামটা চুজ করে নেবেন এখানে আমি তো অ্যাডমিনে আছি তো এখানে হয়তো সবাইকে সিলেক্ট করতে পারতেছি হয়তো আপনি এখানে নিজের নামটা সিলেক্ট করে নেবেন যদি নাও থাকে তাও নিজের নামটাই সিলেক্ট করে নেবেন আচ্ছা এবার ফিচার্ড ফটো বা ফিচার্ড ইমেজ হ্যাঁ এইটা যদি ছবির পার্টটা সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলে আপনি যদি ক্লিক করেন আপনার এই যেখানে সিলেক্ট ফাইল বা ড্র্যাগ ফাইল এখানে যদি কোনো ছবি থাকে আপনার এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবো হচ্ছে এখানে এটা আমি আগেরবার দেখাই না আগেরবার শুধু কীভাবে পোস্ট করতে হবে ওটা দেখাইছিলাম তো এখন হচ্ছে আমরা যেখানে আছে আমাদের ফাইলটা যেখানে আছে আমার কম্পিউটার আমি তো জানি কোথায় আছে তো আমি চেষ্টা করবো কি আমি যে কোনো আইকন বা কোনো জিনিসকে আমি ক্রপ করে ছোট বানাই ওই ছবিটা আপলোড দিব কারণ হচ্ছে কোনো বড় কোনো কিছু আপলোড করবো না দেখেন এটা হচ্ছে শুধু শেখার জন্য তো তাই খুব বেশি হোস্টিং নেওয়া হয় নাই মেইন কথা হচ্ছে কম রেজুলেশনের ছবি রেজুলেশন কম ডিএসএলআর এর কোনো পিক আপলোড করা যাবে না ঠিক আছে বা মোবাইলের আপলোড করলেও এটা হচ্ছে ক্রপ করে আমরা ছোটো করে ওই ছবিটা আপলোড করবো যাতে রেজুলেশনটা কম থাকে বা আরেকজনের লগ ইন করতে সুবিধা হয় ঠিক আছে আচ্ছা এখন ফটোর পার্টটা আমরা বুঝলাম তো যে আমি কোথায় যাবো বলেন তো আরেকবার কে বলতে পারবে দেখি বলেন তো একদম শুরু থেকে কোথায় কোথায় যাব জি আচ্ছা হ্যাঁ পোস্টে যাব তারপর আচ্ছা অ্যাড নিউ কারো কি বুঝতে কোনো প্রকার সমস্যা হচ্ছে এনিওয়ান হ্যাঁ কোনো প্রকার বুঝতে সমস্যা হচ্ছে আমার হ্যাঁ আপনার একটু ঝামেলা হবে বুঝতেছি আপনি হচ্ছে আজকে এই যে আমাদের গ্রুপে আপনি কি গ্রুপে অ্যাড আছেন ওখানে সবগুলো কিন্তু ভিডিও হয়তো দেওয়া আছে তারপরও আপনি যে কারো থেকে হোক ভিডিওগুলো ইনবক্সে কালেক্ট করে নেবেন ঠিক আছে তাহলে আপনার এগুলো সমস্যা হবে না একবার দেখে নেবেন যা যা সমস্যা হবে সবগুলো গ্রুপে শেয়ার করবেন ক্লিয়ার হয়ে আসবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো কেমন আচ্ছা ভাইয়া বুঝতে সমস্যা হচ্ছে আপু আপনার বুঝতে সমস্যা হচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে এবার আপু আমাকে বলেন আমি এখন ছবি অ্যাড করতে কোথায় যাব হ্যাঁ পোস্টে যাবো এরপর অ্যাড নিউতে আচ্ছা নাম সিলেক্ট করবো হ্যাঁ থার্ড পয়েন্ট তারপর এখানে ছবির তো কোনো এখানে কোথাও ছবির কোনো অপশন নাই কোনটা দেখতেছেন কি আপনি আচ্ছা ঠিক আছে ফিচার্ড ইমেজ হ্যাঁ ফিচার্ড ইমেজে ক্লিক করবো আমরা ফিচার্ড ইমেজে ক্লিক করে এইখানে যে সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলে আমাদের চলে আসবে ঠিক আছে আচ্ছা ভাই আপনি বলেন তো এখানে আমরা ডেসক্রিপশন লেখার বক্স কোনটা যাকে শুধু জিজ্ঞেস করছি সে উত্তর দেন কোনটা ভাইয়া এটা নিচেরটা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লেখার বক্স ঠিক আছে ওকে এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লেখার বক্স আচ্ছা দরকার নাই আপাতত ক্যাটাগরিজ আচ্ছা ক্যাটাগরি কিছু আছে হ্যাঁ ক্যাটাগরি কিছু অলরেডি আছে বাট আপনারা যদি চান একটা আমি নতুন ক্যাটাগরি বানাই নিব হ্যাঁ লেখা যাবে আচ্ছা তো এখন হচ্ছে যে আমি চাচ্ছি আমি এখন একটা ক্যাটাগরি বানাই নিতে তখন আমি ক্যাটাগরি কীভাবে বানাবো আসেন এইটা শিখে নিয়ে আমরা কীভাবে ক্যাটাগরি বানাবো দেখেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সবাই যে ক্যাটাগরি আচ্ছা ক্যাটাগরিজ একটু বড় করতে হবে ও বেশি বড় আচ্ছা আচ্ছা এখন অ্যাড নিউ ক্যাটাগরি এখন ক্যাটাগরিতে একটা নাম দেই
ধরেন কথার কথা আমাদের ব্যাচের নামটাই দেই, যমুনা। আর কিচ্ছু করার দরকার নাই, একদম সোজা প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছে এটা সুবিধার ক্ষেত্রে যে তুষার যদি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আমি আমারটাতে ওভার করলে আমি সবারটা দেখতে পারবো যে কে কী টাস্ক করলো, ঠিক আছে। তো এখানে আমার নামটা সিলেক্ট করবেন, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে তারপর ডেসক্রিপশন, ঠিক আছে, টাস্ক ডান বাই ব্যাচ, অ্যাড নিউ ক্যাটাগরি। তাহলে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো তো সবাই? কার কোনো প্রশ্ন? না না না, ক্যাটাগরিটা হচ্ছে কি, আমি কি নিয়ে ক্যাটাগরি বানাবো? আমি হচ্ছে কিবোর্ড নিয়ে, কিবোর্ড আমার একটা ক্যাটাগরি, মাউস আমার একটা ক্যাটাগরি, ঠিক আছে। তো এখন মাউসের মধ্যে অনেক ধরনের মডেল আছে, তো মাউস হচ্ছে আমার একটা ক্যাটাগরি, কিবোর্ড হচ্ছে একটা ক্যাটাগরি, র্যাম হচ্ছে একটা ক্যাটাগরি, এগুলো সব হচ্ছে ক্যাটাগরি। আমি আরেকটু সহজ করে বলি, এই দেখেন এখানে আমরা যখন হোভার করে নিয়ে যাই এখানে কিন্তু আমাদের কিছু ক্যাটাগরি, আরো কিছু ক্যাটাগরি দেখায় এখানে। এগুলো হচ্ছে কি, মানে ক্যাটাগরির ভিতরে আবার ক্যাটাগরি আছে। আমি এতগুলোর মধ্যে কোন ক্যাটাগরি সিলেক্ট করছি? ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের ভিতরে আমি কোনটা ধরনের সিলেক্ট করবো? আমি হচ্ছে স্মার্টফোন সিলেক্ট করবো। স্মার্টফোনের মধ্যে কি আবার কোন 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 স্মার্টফোন সিলেক্ট করবো? আল্লাহ জানে এখানে মডেলও দিছে নাকি। তো এখন যদি মডেল দিতে হয়তো আটতো না, এই জন্য দেয় নাই, কারণ একটা স্মার্টফোনে যে কতগুলো মডেল থাকে মানে আল্লাহ জানে। তো 3টা পর্যন্ত আসা যায়। এখন আপনি যদি চান আপনি এখানে 10টা 15টা অ্যাড করতে পারবেন, কিন্তু ইন্টারফেস কি, ইউজার ফ্রেন্ডলি হইতে হবে না? আপনি যদি শুধু অ্যাড দিতে থাকেন একটা সময় গিয়ে মানুষ বিরক্ত হয়ে যাবে। প্রথমে একটু মজা লাগবে, 3টা আসতেছে আর 4টা আসতেছে, এরপরে একটা সময় কিন্তু ইউজার বিরক্ত হয়ে যাবে, কি করছে ওয়েবসাইট, কি ওয়েবসাইট বানাইছে এটা। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি ক্যাটাগরি, সবাই ক্লিয়ার তো? আচ্ছা, তো এখন এখানের মধ্যে প্যারেন্ট ক্যাটাগরিতে আমার নামটা দিতে হবে। তাহলে হবে কি, দিতে হবে এটা না, বাট দিলে হচ্ছে কি আমি খুব সহজে অ্যাক্সেস নিতে পারবো যে দেখি এখানের মধ্যে কে কি করছে, ঠিক আছে। তো সবাই ক্লিয়ার তো, মানে কিভাবে কি লগ ইন করতে হবে না করতে হবে? লগইনটা আবার দেখা যায় পুরো পেজটা কেটে আমাদের যে এটা ওই লগইনটা সার্চ করতে। আচ্ছা, তো আপনারা যখন এখানে হচ্ছে যে লগ ইন এন্টার প্লিজ, না এটা একবারে মানে নিউ নিয়ে আসে। আচ্ছা, একদম নিউ থেকে আসবো? হ্যাঁ, একদম নিউ থেকে নিয়ে আসে। ওকে, সবার জানার জন্য বলতেছি একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপটা নিউ করে নিয়ে নিউ থেকে নিয়ে আসে। আচ্ছা, এখানে আমি আবার লিখবো হচ্ছে কি, একদম নতুন থেকে করতেছি। আচ্ছা, VAALO.com/WP-admin। আমরা ঠিক এখানে বলতে পারি, আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো কোথাও যেটা নাম দিয়ে দেখি সেটা যেভাবে ঢুকি এখানেও সেম। এখন একজনের নাম বলেন। আমার নাম আচ্ছা, তাইনুল, না না, ইউজার নেম এটা, পাসওয়ার্ড 1 2 3 4 5 6, লগ ইন। চলে আসছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। এই উপরে দেখেন এখানে কর্নারে নামটা দেখা যাচ্ছে, আপনার নামটা এখানে দেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমি একজন ইউজার আইডিতে লগ ইন করছি, তো উনি হচ্ছে এই জিনিসগুলোর এখানে যে কয়টা ক্যাটাগরি আছে এইগুলোর অ্যাক্সেস নিতে পারবেন, ঠিক আছে। এই কয়টা ক্যাটাগরি অ্যাক্সেস নিতে পারবেন। আমাদের আজকে টাস্ক হচ্ছে শুধু পোস্ট। পোস্টেরটা যদি শুধু ভালো মতো বুঝেন বাকি সবগুলো একদিনে শেষ করে ফেলা যাবে, কিন্তু পোস্টেরটা ভালো মতো বুঝতে হবে। পোস্ট আর পেজ হচ্ছে মেইন, ঠিক আছে। কারণ আপনার যে এই যে দারাজ.com-এ আমাদের দারাজ.com-এ যে এগুলো দেয়, এই যে পোস্ট টোস্টগুলো দেয়, মেইনলি আমরা কিন্তু দারাজ.com-এ ঢুকলে অফার কী কী আছে এগুলোই চেক করি, কোন কোন প্রোডাক্ট আছে এগুলোই চেক করি, এগুলোকে পোস্ট বলা হয়, ঠিক আছে, এগুলোকে পোস্ট বলা হয়। আচ্ছা, তো এখন এটাতে যদি আপনি আরও মানে এটা যখন আমরা আরও পরবর্তী লেভেলে যাব ওটার জন্য প্রাইসের জন্য আলাদা একটা অপশন থাকবে, যেটা প্রাইস কত, আবার দেখবেন যে দারাজ.com একটু ঢুকে দেখেন, এখানে হচ্ছে ধরেন কথার কথা 25,000 লিখে কাটা দিয়ে সাথে কি এই যে দেখেন র্যামটা হচ্ছে এখানে একটা স্ট্রাইক থ্রু ইউজ করা হয়েছে, যে এটার দাম ছিল
ওদের মতে আগে 4226 টাকা, আর ওরা এখন দিচ্ছে হচ্ছে 1923 টাকা দিয়ে। ওটা একটু দাম হচ্ছে 3800 টাকা। অ্যাকচুয়াল দাম হচ্ছে 3800 টাকা। আচ্ছা, এখন এটা কি স্ক্যাম নাকি আমি জানি না, এটা daraz.com এর অফিসিয়াল ওয়েবসাইট, স্ক্যাম হইতে পারে না হইতে পারে, আমি না জেনে বলবো না, বাট এখানে তাদের মতে সে এখন 55% অফে দিচ্ছে তার 1923 টাকা, ঠিক আছে। সো ইলেকট্রনিক জিনিসের বেলা একটা জিনিসই বলার, ইলেকট্রনিক জিনিস নিজে দেখে কেনাটা ভালো, ইলেকট্রনিক জিনিস নিজে দেখে কিনাটা ভালো। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে তাহলে আমাদের টাস্ক থাকবে হচ্ছে আমরা এখানে যাব, পোস্টে যাব, পোস্টে গিয়ে আমি টাইটেল দিব, কিছুটা ডেসক্রিপশন লিখবো, ফিচার্ড ইমেজ যদি থাকে ফিচার্ড ইমেজ ইউজ করব, ইউজ করে আমি যতটুকু কাস্টমাইজ আমার দ্বারা সম্ভব হয়, ঠিক আছে, যতটুকু কাস্টমাইজ সম্ভব হয়, যার যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা কাস্টমাইজেশন করব, কিন্তু করতে হবে, ঠিক আছে, করতে হবে। কিন্তু আজকের টাস্কটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কিন্তু করতে হবে। বেশি না, একটা করে পোস্ট করবো, পারবো না সবাই, একটা পোস্ট জাস্ট, বেশি না, একটা পোস্ট। হ্যাঁ, লেখা একটু ডেসক্রিপশন লিখবো আমরা, যে আমি ধরেন একটা স্মার্টফোন, কথার কথা, যে iPhone 13 কথার কথা, বা iPhone 12 একটা টপিক লিখলাম, টপিক লিখে আমি এখানে 10,000 20,000 30,000 মিলিয়াম পাওয়ার ব্যাটারি আছে, 10টা ক্যামেরা আছে, ঠিক আছে, এইভাবে করে আমি যা বলছে ডেসক্রিপশন দিয়ে দিলাম। তো তারপরে জাস্ট পাবলিশ, একটা ছবি অ্যাড করলাম, ঠিক আছে, তারপরে পাবলিশ, ঠিক আছে। আর ভাইয়া কবে, আনুমানিক কবে আপনি কম্পিউটার কিনতেছেন বা ল্যাপটপ বা ডেস্কটপ, এই মাসে অথবা নেক্সট মান্থ, প্ল্যান কবে আছে আপনার? নেক্সট মান্থ ইনশাল্লাহ, ওকে, ঠিক আছে। আর বাসার এখানে সবাই যারা আছেন তাদের সবাই পিসি আছে না বা ল্যাপটপ? হ্যাঁ, শিওর। আচ্ছা, তো এখন হচ্ছে যে এই আজকের ক্লাস এতটুকুই, আপনাদেরকে এই ডাটা এন্ট্রি, এখন দেখেন ডাটা এন্ট্রির ক্লাসটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, জি, সব থেকে ইম্পর্টেন্ট। আর আমাদের ইনকামের সোর্সই কিন্তু এটাই থাকবে, ইনকাম সোর্স কিন্তু এটাই থাকবে, যে আমাদেরকে বলবে একজন ক্লায়েন্ট এসে যে আমাদেরকে এরকম একটা সফটওয়্যার বানাতে চাচ্ছি, আমার কি লাগবে। দেখেন এখানে কাজটা খুবই সিম্পল, কিন্তু একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনার 8,000 9,000 10,000 20,000 টাকা লাগে, ডোমেন কিনতে লাগে 1,000 টাকা, হোস্টিং কিনতে লাগে 2,000 টাকা, কথার কথা 3,000 টাকা, 7,000 টাকা হচ্ছে আপনার পারিশ্রমিক একটা ওয়েবসাইটের জন্য। ওয়ার্ডপ্রেসে একটা থিম কিনে জাস্ট কাস্টমাইজেশন করবেন, ডাটাগুলো ইনপুট করবেন, এতটুকু হচ্ছে কাজ। এখন এটা আপনার করতে যদি একদিন লাগে তো একদিন, যদি এক সপ্তাহ লাগে তো এক সপ্তাহ, যদি এক সপ্তাহ লাগে, আপনি যদি 10 ঘন্টা করে কাজ করেন 7,000 টাকা। এবার যদি আপনি মাসে 4-5টা প্রজেক্ট পান, ঠিক আছে, 4-5টা যদি 10-15টা প্রজেক্ট পান, তো আপনি হিসাব করে দেখেন প্রত্যেকটা সেক্টরে ইনকাম আছে, যেমন ফ্রিল্যান্সারেরও সেক্টরে ইনকাম আছে, তবে আপনি শুরুতে হয়তো বা ইনকামটা দেখবেন না। কারণ হচ্ছে যে আমি যদি এখন কোনো স্টাফ হিসেবে জয়েন করি কোনো একটা অফিসে, আমার কিন্তু প্রথম মাস গেলে আমাকে বেতন দিবে না, 10,000 হোক 15,000 হোক, কিন্তু ফ্রিল্যান্সারের প্রথম মাস দ্বিতীয় মাসে আমার টাকা তো নাই, উল্টা আমার খরচও হইতেছে এদিক থেকে, ঠিক আছে। কিন্তু একটা সময় পর যদি আপনি চেষ্টা করতে থাকেন, আপনার প্রোফাইল কতটুকু ওল্ড, ঠিক আছে, এইটার উপরও অনেক কিছু কিন্তু নির্ভর করে। ফাইবারে আপনি কতটুকু সময় অনলাইন আসেন, এইটার উপরও অনেক সময় অনেকে জব পায়। কতটুকু সময় আপনি অনলাইন আসেন, যে আপনি খুঁজতেছেন, এই লোকটা খুঁজতেছে, ওকে সাজেশনে রাখে, উপরে উঠায় দেয়, ওকে ড্র্যাগ করে উপরে উঠায় দেয়, ঠিক আছে। তো কতটুকু সময় আপনি, এখন হচ্ছে যে তাহলে তো ভাই সহজ, আমি কম্পিউটার অন করলাম, কাজ করতেছি, চলে গেলাম, মানে এটা ছিল একটা সময় ছিল, বাট এখন ওরাও চালাক হয়ে গেছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি কার্সর এক জায়গায় থাকে, ওরা ধরে নেয় অফলাইন, অটোমেটিক্যালি অফ করে দেয়। তা এখন হয়তো আবার কোনো ডিভাইস রাখবে যে মাউস পয়েন্টার অটোমেটিক্যালি নড়তে থাকবে, তারপরে ওরা আবার আরেকটা নতুন কিছু বের করবে, যে মাউস পয়েন্টার যদি একইভাবে নির্দিষ্ট গতিপথে ঘুরতে থাকে, ওই আইডিতে আর কোনো কাউন্ট হবে না। তো এটা হচ্ছে কি, মানে কেউ আগে যায় এইভাবে করে আগানো খেলা, কখন এটা ব্যালেন্স হবে না, ঠিক আছে। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে বা সমস্যা হয় জানাইতে পারেন ফ্রিলি।